দিন যাবৎ মানবাধিকার কমিশন, জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, এই কমিশন নিয়ে কথাও হইতেছে। কিন্তু একটা জিনিসই দেখলাম, সরকার এই বিষয়টাকে কোনো তোয়াক্কা করতেছে না। তো যেহেতু সরকার এই বিষয়টা কোনোভাবেই তোয়াক্কা করতেছে না, তবে আমি মনে করি এখন আমাদের প্রতিটা ঘরে ঘরে আওয়াজ তোলা উচিত। প্রতি জুমার দিন প্রতিটা মসজিদে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, প্রত্যেকটা ইমাম সাহেবের। আর আলেম ওলামা প্রত্যেকেই এই বিষয় নিয়ে মাঠে নামা এখন প্রয়োজন। যে মাঠে নেমে আমরা এই মানবাধিকার কমিশন আমরা চাই না, আমরা এই মানবাধিকার কমিশন আমাদের দেশে রাখবো না। যেভাবে হোক গভর্নমেন্ট যাতে এটা এদেশ থেকে বিতরণ করে, এদেশ থেকে এটাকে তাড়িয়ে দেয়, সেই ব্যবস্থা যাতে গভর্নমেন্ট করে। অতএব যদি গভর্নমেন্ট এই ধরনের কোনো কিছুই নিচ্ছে না, কোনো তোয়াক্কা করতেছে না, তার মানে বোঝা গেল গভর্নমেন্ট চাচ্ছে এই কমিশন হোক। তা দেশের জনগণ যেটা চায় না, আর দেশের সরকার চায়, সেটা কি করবে বলুন তো আমাকে? এই কমিশন আমাদের দেশে প্রয়োজন নাই। আপনারা বুঝতেছেন না কেন আমাদের দেশে মানবাধিকার প্রয়োজন নাই? আরে ভাই, তাদের নিজেদেরই তো মানবাধিকার ঠিক নাই, তারা অন্যের কি মানবাধিকার রক্ষা করবে বলেন? অতএব এই কমিশন আমাদের প্রয়োজন না। আমরা সবাই এই কমিশন বয়কট করলাম, এই কমিশন বর্জন করলাম। যদি এই কমিশনের কোনো ধরনের কোনো কিছু হয়, তাহলে দেশের কোনো জনগণ দায়ী থাকবে না, দেশের কোনো মানুষ দায়ী থাকবে না। অতএব আগে থেকে আমরা বলতেছি গভর্নমেন্টকে, যাতে এই গভর্নমেন্ট এই কমিশন এই দেশ থেকে বিতাড়িত করে। এই দেশ থেকে যদি এই কমিশন বিতাড়িত না করে, তাহলে কোনো ধরনের অসুবিধা হলে এই কমিশন যেখানে স্থাপন করা হয়েছে, যেখানে এই ভবন নেওয়া হয়েছে, সেই ভবনের কোনো ধরনের হামলা হলে দেশের জনগণ কোনোভাবে দায়ী থাকবে না। অতএব সরকার যেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখে। আর এই কমিশনের কোনো কার্যক্রম এই দেশে পরিচালনা করতে দেওয়া যাবে না। অতএব সরকারকে অতি দ্রুত এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য বলতেছি, যে দেশের মানুষের যে আশা, যে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা অবশ্যই পূরণ করুন। নচেত বড় ধরনের কিছু একটা ঘটে যেতে পারে। বড় ধরনের কিছু একটা না ঘটার আগেই পদক্ষেপ নেন। আশা করি